এসব কথা আমি কোনোদিনই ভুলবো না। স্যাক্রিফাইস করে লাভ কি হলো? লাভ কিন্তু হয়েছেই না। সুপ্রিয়া কিন্তু তোমার উপর ভীষণ জেলাস হয়েছে। তুমি শুধু দেখো, সুপ্রিয়া একদিন না একদিন আমার কাছে ঠিকই ফেরত চলে আসবে। দেখো ফিরে আসে কিনা। এত কিছুর পরেও যদি সুপ্রিয়া জয়ের সাথে সংসার করে তাহলে তো আঙ্কেলও সুখী হবে না। অত্যাচার সহ্য করতে না পাইরা সুপ্রিয়া যদি আত্মহত্যা করে ফেলায় তখন এর জন্য দায়ী কি হবে? সুপ্রিয়া, তুই কি সত্যি ডিভোর্স চাস? হ্যাঁ বাপি, আমি আর ওর সাথে থাকবো না। হ্যাঁ, আমারে কইলো মিটিং মিছিল নাকি তারা করবই। আমি হুমকি দিছি লাশ ফালায় দেবো, করুক না মিছিল। এক্সকিউজ মি, তুমি লাশ ফেলাবে, তারপর পুলিশ অ্যারেস্ট করবে আমাকে এবং আমার শাশুড়িকে। ইউ গট ইট? হ্যাঁ বল। বাবা তুমি অফিসে? না, বাসায়। রাজুর কোনো খবর পেলি? কনফার্ম কিছু পাইনি, তবে ও কোথায় থাকতে পারে তার একটা ধারণা পাওয়া গেছে। কি ধারণা? বাবা আমি এসেই বলবো, এখন গাড়িতে বাসায় আসছে। রিয়াকে নিয়ে আসতে পারবি? বাবা ও নিজে আসতে চেয়েছিল, গাড়িতে উঠেছিল, কিন্তু কি ভেবে হঠাৎ নেমে গেল। বললো রাজু ফিরে এলে তারপর আসবে। ঠিক আছে, তুই আয়। ওকে বাবা, রাখছি। এই বাসা চলো। ওকে স্যার। নিশি, তুমি এত অবাক হচ্ছ কেন? আমি না বলেছিলাম আমি আসবো। আই মিন, তুমি না কদিন ধরে মিসিং? মিসিং না তো, আমি তো শুধু একটা দিন রাজুর ওখানে ছিলাম না, আমার নিজের বাসায় ছিলাম। রাজু এবং সবাই তো তোমাকে খুঁজছে। এনিওয়ে, তোমার মোবাইল অফ কেন? একটা কারণে সিমটা অফ রেখেছি। রাজু কোথায়? বাসায় নেই না তো, গত বর্ষ তুমি আর রাজু ঘুরতে গিয়েছিলে, এরপর থেকে রাজু আর বাসায় ফেরেনি। ও মাই গড, কি বলছো এসব? লিসন, তোমাকে নিয়ে রাজুর বাসায় কিন্তু তোলপাড় হচ্ছে। সামহাউ রিয়া জেনে গেছে তুমি রাজুর ওখানে থাকো, অ্যান্ড সবাই ধারণা করছে তোমার সাথে রাজুর একটা রিলেশন আছে। রিলেশন তো একটা আছে, কিন্তু সেটা তো কারো জানার কথা নয়। বাট জেনে গেছে। শোনো, তোমাকে যদি এখানে কেউ দেখে ফেলে তোমাকে অনেক অনেক কিছু ফেস করতে হবে। কিচ্ছু ফেস করতে হবে না, কারণ এখানে কেউ আমাকে সায়রা হিসেবে চেনে না, নিশি হিসেবে ছিল। ইয়েস, মানিক তোমাকে নিশি হিসেবে চিনত। হ্যাঁ চেনে। মানিক রিয়ার বাসায় গেছে, নিশ্চয়ই শায়লা সম্পর্কে অনেক কিছু শুনেছে। খুবই স্বাভাবিক। রাজুর ফ্রেন্ড সুজনের কাছে তোমার কোনো ছবি থাকতে পারে। আমার মনে হয় না সুজনের কাছে আমার কোনো ছবি আছে। এক মিনিট, এমনও তো হতে পারে লাইক
তোমার অলক্ষ্যে সুজন কখনো তোমার ছবি তুলেছে? আর মানিক যদি তোমার ছবি দেখে তাহলে কিন্তু ইউ উইল বি আইডেন্টিফাইড। তা ঠিক, কিন্তু মানিক ভাই যদি আমাকে চিনেও ফেলে, তাকে ট্যাকেল করার মতো বুদ্ধি আমার যথেষ্ট আছে। দ্যাটস গ্রেট। ফাইন, চলো আমরা উপরে গিয়ে কথা বলছি। ওকে? বাবা, ও হচ্ছে নিশিব, আমার ইউনিভার্সিটি লাইফের জুনিয়র ফ্রেন্ড। এর আগেও আমাদের বাসায় এসেছে। ওহো, হ্যাঁ মনে পড়েছে। বৌমা, তোমার সাথে আমার কিছু কথা ছিল। এখন বলবেন বাবা? তোমার তাড়া না থাকলে এখনই বলি। আপু বরং তোমরা কথা বলো, আমি আন্টির সাথে দেখা করেছি। ওকে। বৌমা, জি বাবা। তুমি নাকি রাজুকে খুন করার জন্য গুন্ডা লেলিয়ে দিয়েছিলে? এ কথা আপনাকে কে বলেছে বাবা? যেই বলুক, কথাটা সত্য না মিথ্যা তাই বলো। মিথ্যে বাবা। রিয়া মিথ্যা বলে না বৌমা। আপনার সাথে মিথ্যে কথা বলার ধৃষ্টতা আমারও নেই বাবা। তুমি যে কতটা সত্যবাদী তা আমি জানি বৌমা। রিয়া রাজু বিয়ের পর হানিমুনে গেলে তুমি গুন্ডা পাঠিয়েছিলে। সরি বাবা, ওরা গুন্ডা নয়। তাছাড়া আমি ওদেরকে পাঠাইনি। রাতুল নামের একটা ছেলে তার ফ্রেন্ডকে নিয়ে রিয়াকে খুঁজতে গিয়েছে। রাতুলকে? রিয়ার বয়ফ্রেন্ড বাবা। রাজুর সাথে যখন রিয়ার বিয়ে হয়, ছেলেটা তখন খেপে যায়। খেপে নিয়ে একবার আমাদের বাসায় এসেছিল। তার মানে রাতুলকে তুমি চেনো? অফকোর্স বাবা, এর আগে যখন আমাদের বাসায় এসেছিল তখনই তো পরিচয় হয়েছিল। ইনফ্যাক্ট আমার কাছে জানতে চেয়েছিল রাজু রিয়া কোথায় আছে। অফকোর্স আমি বলেছি আমি জানি না, কিন্তু রাতুল তখন খুঁজতে খুঁজতে রাজু এবং রিয়ার হানিমুন স্পটে যায়। আমি যতদূর জানি রাজু এবং রিয়ার সাথে রাতুলের দেখাই হয়নি। এখানে খুন করার বিষয়টা কি করে এলো আমি ঠিক বুঝতে পারছি না বাবা। রাতুল প্রতিশোধ নেওয়ার জন্য রাজুকে কিডন্যাপ করতে পারে সেটা তোমার অজানা? সেটা আমি কি করে জানবো? রাতুলের সাথে তোমার যোগাযোগ নেই? না বাবা। রাজুর মিসিং হওয়ার ব্যাপারে তোমার যদি কোনো ভূমিকা থাকে তাহলে ফলটা কিন্তু খুব খারাপ হবে বৌমা। আমি দেখছি বাবা। বসুন। আচ্ছা সেলিম সাহেব, রাইট? রাজু কোথায় আছে আপনি জানেন? এটা আমি জানবো কেমনি? কিন্তু সবাই দিকে ভাবছে রাজুকে খুন করা হয়েছে এবং খুনটা